টেন দিয়েছিস তো? তুই কবি তুই ভার্সিটিতে পড়। হ্যাঁ এই তুই কবি তোর স্বামী বিদেশে থাকে। আর তুই কবি তোর স্বামী ব্যবসা করে, দুর্বল, এ পারে না। মিথ্যা কথা না কইলে 2 পয়সা পাবি কিনে জানোস না? এটা 2 নাম্বার লাইন। হ্যাঁ যা সাত 3খান কড়া মাল পাঠাইছি, টাকা দেন। মাল পানি দে। শুয়োরের বাচ্চা, আমার হোটেল পুলিশ রেড দিয়ে বন্ধ করে দিয়েছে আর তুই মাল পানি চাস? ওই শালা মাগির বরঙ্গ, টাকা না দিয়ে আমরা খামো কি? টাকা তোর পাথার মধ্যে দেবো। আমি কন্ট্রাক্টর, মাল সাপ্লাই করি, এখন আমার টাকা না দিয়ে মাইরা খাতা দিতেছে ওই হারামজাদা। টাকাটা দিয়ে দে। এই শালা তুই আর কি? টাকা দে। দিচ্ছি দিচ্ছি। আগে মনে থাকে না? আপনার মতো লোকই আমার দরকার। চলেন আমার সাথে। কোথায়? আরে গেলেই দেখবেন। চলেন চলেন চলেন। ওই ঘরে যাওয়া যাইব না, অন্য ঘরে যাও। আমার লেগে তো সব ঘরবি সমান। ওই ঘরে শুধু গান বাজনা হয়, ওই ঘরে নাচ হয়, দেহ ব্যবসা হয় না। ওই আমি যেই ঘরে ঢুকি সেই ঘরে নারী দেহ ভোগ করি। আমার কেউ আটকে এবার পারে না। এখানে কি চাস? তোরে চাই। তোর ইস, জ্বরে তোর ওস্তাদের গা পুড়ে যাচ্ছে। চল আমার ঘরে নিয়ে চল। আস্তে। মাসি একটু জলপট্টি নিয়ে এসো। যাও। আজিজ ভাই তুমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসো। যাও। আমি অক্ষণই যাইতেছি। কমলা এই নিল। কি হলো ইভা, তুমি উঠে গেলে যে? আকাশ, আমার মনটা ভালো নেই। আজ তোমার মন ভালো নেই, কাল শরীর খারাপ, এভাবে আমাকে আর কত কষ্ট দেবে? ইভা, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কিন্তু তুমি আমাকে কতটুকু স্বামীর অধিকার দিয়েছো বলো? কেন তুমি আমাকে দূরে সরিয়ে রাখছো? আর দূরে যদি রাখবে তাহলে বিয়ে করলে কেন? এই কেনর উত্তর আমি দিতে পারবো না আকাশ, প্লিজ আমাকে ক্ষমা করো। আর তুমি যদি জোর করো তাহলে
তাহলে তাহলে আমার দেহটাই পাবে, আমার মন পাবে না। না না, আমি দেহ চাই না, আমি মন চাই, একটু তোমার ভালোবাসা চাই। আমার হৃদয় শুধু তোমার জন্য, শুধুই তোমার জন্য। তোর এত বড় সাহস, তুই একটা নষ্ট মেয়ে মানুষ হয়ে আমার বুকে শুয়ে আছিস? বেশ্যা, পতিতা, তোদের মতো মেয়েদের আমি ঘৃণা করি। ভেবেছিস আমার জ্ঞান হারানোর সুযোগ নিয়ে আমার চরিত্রে কলঙ্ক রটাবি, আমাকে চরিত্রহীন বানাবি? আরে এই রাজু রংবাজ হতে পারে, মাস্তান হতে পারে, কিন্তু চরিত্রহীন না। যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, ভালোবাসার ব্যবসা করে, তারা তারা আমার চরিত্রকে নষ্ট করতে পারবে না। কোন চরিত্রের বড়াই করছেন আপনি? আমাদের পতিতা বানিয়েছে কারা? আপনার মতো, এই আপনার মতো পুরুষেরাই ভালোবাসার নামে খেলা করে আমাদের মতো সহজ সরল মেয়েদেরকে এই পতিতালয়ে পৌঁছে দিয়েছে। আমরা যদি বেশ্যা হই, পতিতা হই, তাহলে আপনারা সেই পতিতার জন্মদাতা। আমাদের ঘৃণা আগে নিজেদের ঘৃণা করুন, আর ঘৃণা করুন তাদের যারা এই সমাজে বেশ্যার জন্ম দিয়েছে, পতিতার জন্ম দিয়েছে। শুনুন মিস্টার, আমরা কাউকে চরিত্রহীন বানাই না। চরিত্রহীনরাই আমাদের চরিত্র নিয়ে খেলা করে আমাদের সর্বনাশ করে আমাদের মতো অসহায় মেয়েদের এই অন্ধকার গলিতে ঠেলে দেয়। কি দোষ করেছিলাম আমি? কেন আমি আজ এই নিষিদ্ধ পল্লীতে? কেন আজ আমি বেশ্যা? জানেন আপনি? জানেন? আপনার মতো এক ভদ্র মুখোশধারী শয়তানকে আমি ভালোবেসেছিলাম। তার মিথ্যা আশ্বাসে বাপের বাড়ির মায়া ছেড়ে ভালোবাসার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে আমার গভীর ভালোবাসাকে এই পতিতালয় বিক্রি করে দিয়েছে। হ্যাঁ বাবা, তারপর মেয়ের কি কান্না! ওর কান্না দেখে আমি সইতে পারলাম না। আমি ওরে ছাইড়া দিলাম, বললাম যা মা যা, তুই বাড়িতে গিয়ে সুখে থাক। বাড়িতে গিয়েছিলাম, বাবা মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। মা আড়ালে ডেকে নিয়ে আমাকে বলল সারা মহল্লায় নাকি জানাজানি হয়ে গেছে, আমি বাড়ি ছেড়ে পালিয়েছি। আমাকে বাড়িতে জায়গা দিলে আমার ছোট বোনদের বিয়ে হবে না। মা আমার হাত ধরে বলল, তুই চলে যা মা, তুই থাকলে আমাদের ইজ্জত শেষ হয়ে যাবে, তোর বাবা গলায় রশি দিয়ে মারা যাবে। কলঙ্কের অপবাদ মাথায় নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে এলাম। ভেবেছিলাম কাজ করে খাবো। যেখানে কাজের সন্ধানে গেছি সেখানে মানুষ নামের হায়নাগুলো আমার এই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চেয়েছে। আমি কোনো কাজ করতে পারিনি। সেই থেকে ওর ইচ্ছে মতো ও শুধু নাচ গান করে, কিন্তু দেহ বিক্রি করে না। কিন্তু আপনি আমাকে বলছেন পতিতা, বেশ্যা। আমি যদি পতিতা হই, বেশ্যা হই, তাহলে আপনারা কি? আমরা আরো বড় পতিতা। আমাদের এমন জায়গায় পতন হয়েছে যেখান থেকে উত্থান হওয়ার আর কোনো রাস্তা নেই। আরে তোমরা তো পতিতার সাইনবোর্ড লাগিয়ে বেঁচে আছো, আমরা তো তাও পারছি না। আমি দুঃখিত, তোমাকে না জেনে ভুল বুঝে তোমার মনে কষ্ট দিয়েছি। আপনার মতো এক ভদ্র মুখোশধারী শয়তানকে আমি ভালোবেসেছিলাম, আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে এই পতিতালয় বিক্রি করে দিয়েছে। একদম চুপ। ও বললো